বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস এসব খাওয়া বন্ধ করে দেবে, আপনি বিশ্বাস করেন সেটা? আরো খাবে লোক, আরো খাবে লোক, আরো খাবে, আরো বেশি করে খাবে। দেখতে পাচ্ছেন তো গলদা চিংড়ি। এবারে এই চিংড়ি আমি কেন তুললাম বলুন তো? আমি এই বালিগঞ্জ বিধানসভার অন্দরে একটি মাছের বাজারে আছি, আর এই মাছের বাজারে ঘুরতে ঘুরতে আমার একটা কথা মনে আসলো, সেটা হচ্ছে এই যে বারবার করে বলা হচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। এবারে প্রশ্নটা হচ্ছে, বাঙালি মাছ মাংস খাওয়া কি বন্ধ করে দেবে? মানে সরকারে যেই আসুক না কেন, তাতে করে কি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে? কারণ আমিও বাঙালি হিসেবে যখন মাছের বাজারে ঢুকলাম, আমার ঠিক এই মাছের দিকে নজর কিন্তু গেল, আর থাকতে না পেরে আমি হাতে তুলে নিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানকার মাছ বিক্রেতা এবং যারা ক্রেতা তারা কি বলছেন, তাদের কাছ থেকে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি মাছ বাজারে এসে গেছি, তা আমার সঙ্গে মাছ বিক্রেতা বেশ কয়েকজন আছে। তা এখানে যখন আছি তখন এই মুহূর্তের ভোটের বাজারে একটা বড় টপিক হচ্ছে, বলা হচ্ছে বিজেপি নাকি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে বাঙালি। তো এই রকম পরিস্থিতি সত্যিই কি হবে? আমি একটু যারা মাছ বিক্রেতা তাদের সঙ্গে কথা বলি। আচ্ছা দেখো, এটা বলা হচ্ছে যে বিজেপি যদি রাজ্যে চলে আসে না, তাহলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, বাঙালির মাছ মাংস খাওয়া, মাছে ভাতে থাকা ভুলে যাও, এরকম হবে। তা আপনি মাছ বিক্রেতা হিসেবে আপনার কি মনে হয় যে এরকম কি রাজ্যে হতে পারে? আর যদি সেটা সত্যি সত্যি হয় তাহলে তো মাছ ব্যবসায়ীদের মাথায় হাত পড়বে। এটা কথাটা একদিকে আপনি ঠিক বলছেন, আবার একদিকে ভুল বলছেন। কেন? এত বছর টিএমসি কিন্তু ক্ষমতায় আছে, আমাদের কোনোদিন মাছ ব্যবসায়ীদের কোনো অসুবিধা হয়নি। এবার যে এখন যে বিধানসভা আসছে, যে ভোটটা হচ্ছে, সেটায় যদি বিজেপি ক্ষমতায় আসে, সে তার ব্যবহারটা দেখবো আমরা, তারা কি করছে। আমি জানি না যে আমরা দেখো পলিটিক্স করি না, আমরা টিএমসিও করি না, বিজেপিও করি না, আমরা মাছ ব্যবসায়ী, রোজ আনি রোজ খাই, ঠিক আছে। পলিটিক্স ব্যাপারে আমি বলবো না, কিন্তু দিদি আমাদের কলকাতার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজ পর্যন্ত আমাদের মাছের জন্য কোনো অসুবিধা হয়নি। আর টিএমসি তো এখনও ক্ষমতায় আসেনি, যদি আসেও বিজেপি যদি আসেনি এখনও, বিজেপি যদি ক্ষমতায় আসে, এবার তার ব্যাপারটা সেটা আমরা চোখেই দেখতে পারবো। সব আমাদের পাবলিকরাই বিচার করবে যে কে ভালো না কে খারাপ। সিপিএম ছিল, সিপিএমের পরে আসলো টিএমসি, সিপিএম একটা করে গেছে, তারপরে সিপিএমের থেকে বেটার হচ্ছে টিএমসি পেলাম। এবার বিজেপি কি করবে না করবে সেটা এখনও না আসলে আমরা বলতে পারবো না। আর মাছের কথা আপনি যে বললেন, আমরা মাছ বেচি, আমরা গড়িয়াহাট এটা হচ্ছে গড়িয়াহাট মাছ বাজার। এখানে আজ পর্যন্ত টিএমসি নিয়ে আমরা কোনোদিন কোনো খারাপ কোনো কিছু আমাদের হয়নি, এটা একটু বললাম। আচ্ছা আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে কি মানে আপনার কি এটা মানে আপনি কি মনে করেন যে বিজেপি যদি আসে তাহলে এখানে মাছ খাওয়া বন্ধ করে দেবে? আমি এই কারণে বলছি, বিজেপির অনেক নেতারা, মানে অনেক নেতা, বিজেপি একটাই কথা বলছে, বিজেপি একটা কথা বলছে, গরু কাটা হবে না, গরু শুয়োর কাটা হবে না, মাছ মুরগি এইসব কিছু বলছে না। বিজেপি খালি একটাই কথা বলেছে যে তোমরা গরু কাটতে পারবে না, গরু হচ্ছে আমাদের হিন্দুদের, আমাদের মা, ঠিক আছে, আমাদের মা, ওইটা আমরা ভগবান, সেটাকে তোমরা কেটে খাচ্ছ, এটা কিন্তু অন্যায় করছো, ঠিক আছে। আমরা যদি তোমাদের মসজিদে গিয়ে যদি শুয়োর কেটে ফেলে দিই, তাহলে তোমাদের কেরম লাগবে? কথাটা আমি কিন্তু কি বলছি বুঝতে চাইছেন, বুঝতে পেরেছেন তো? আমি যদি শুয়োর কেটে মসজিদের সামনে ফেলে দিই, আমি এবারে ভোটের জায়গা থেকে বলি। হ্যাঁ বলুন। এই তো ভোট আমাদের আসন্ন, ভোট তো হচ্ছে, হ্যাঁ, তো এবারে ভোটে কি মনে হচ্ছে কোন পার্টি এবারে জিতে আসতে পারে? 60% আছে টিএমসি, 40% তাও আছে কিনা জানি না বিজেপি, এটাই হতে পারে। 40%-এর একটা চান্স আসার চান্স একটা আছে। এবার আমাদের দিদি অনেক কিছু সেবা দেয় আমাদেরকে মেয়েদেরকে অনেক কিছু মানে ইয়ে করে দিয়েছে, ভালো করেছে। ছেলেদের বিষয় কিছু সেরকম কিছু একটা হয়নি, মেয়েদেরকে দেখে। যুবসাথী করেছে তো, হ্যাঁ, দিদি লক্ষ্মীর ভাণ্ডার করেছে, সেটা দেয়। আবার ছেলেদের মাধ্যমিকের পাশের এখন টাকা দিচ্ছে। আপাতত আমাদের মতন ছেলেরা এই যে করে খাচ্ছি, আমাদের একটুখানি খালি দিদি দেখলেই হলো, বুঝতে পারলেন? তোমার বাড়িতে মানে বউ বা মা কেউ এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা কিছু পায় না? না, আমার মা অ্যাপ্লাই করেছে, এখনও ঢোকেনি টাকা। আমার মা সুমিত্রা পরামানিক, ওইটা আমার বাবা অসীম পরামানিক,
আমি রাহুল পরামানিক, আমার বিট্টু পরামানিক নামে রাহুল পরামানিক। আমাদের এখনও সরকার থেকে কোনো সুবিধা আমি এখনও পাইনি, যেটা সত্যি আমার কথা। এবার সবার কথা আমি বলতে পারবো না। আমার বাড়িতে দিদির এখনও আমার মা অ্যাপ্লাই করেছে, লক্ষ্মীর ভাণ্ডার এখনও ঢোকেনি। এটা আমি বললাম, আমার কথা আমি বললাম, আর বাদবাকির কথা আমি জানি না। আচ্ছা দাদা, এবারে ভোটে কি অবস্থা বলুন তো? ভোটে কি মনে হচ্ছে, কার দিকে সব পাল্লা ভারী? সব 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 বিজেপির দিকেই ভারী চলছে, বিজেপির দিকে বেশি ভারী? চলছে। হ্যাঁ, আচ্ছা আপনার আপনার কি মনে হয় যে এবারে মানে বিজেপি জিতে আসছে? এবার বলা সেটা বলতে ওই দিকে দেখ। সেটা আমরা বলতে পারছি না, এইদিকে ক্যামেরার দিকে সেটা আমরা বলতে পারছি না। এইদিকে একটু, এইদিকে ঘুরে বলুন। হ্যাঁ। একটু এইদিকে ঘুরে হ্যাঁ। বলুন। আপনার কি মনে হয় যে বিজেপি না। এবারে ক্ষমতায় আসবে? আসতে পারে, সবাই ভারী যা হচ্ছে। পাল্লা ভারী হ্যাঁ, পাল্লা বলছে। ভারী চলছে। আচ্ছা, বিজেপির দিকে পাল্লা ভারী কেন? কেন এখন সেটা কি করে বলবো আমরা, বলি? তা আপনি তো দেখছি বেশ মানে সুন্দরভাবে, এটা গলদা না বাগদা চিংড়ি? এটা বাগদা চিংড়ি। গলদা চিংড়ি। তো সুন্দরভাবে গলদা চিংড়ি সাজাচ্ছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। বিজেপি বলছে যে মানে বিজেপিকে নিয়ে বলা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস এসব খাওয়া বন্ধ করে দেবে। আপনি বিশ্বাস করেন সেটা? আরো খাবে লোক, আরো খাবে লোক, আরো খাবে? আরো বেশি করে খাবে। আচ্ছা, মানে আরো আরো বেশি করে খাবে এবং মানে তাতে করে কোনো সমস্যা হবে না, তাই তো? কোনো আচ্ছা, একটা কথা বলুন আমাকে, যে এবারে এই যে এই মানে এদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আপনার কি মনে হয়, শোভনদেব চট্টোপাধ্যায় জিতে আসবেন নাকি শতরূপা? বলতে পারছি না, হ্যাঁ? সেটা বলতে পারছি না। এটা বলতে পারবেন না? আচ্ছা, ওভারঅল কি মনে হচ্ছে যে বিজেপি এবারে আসছে নাকি? হতে পারে। আচ্ছা, আর তৃণমূলের এত যে প্রকল্প, মমতা ব্যানার্জির এত ঘোষণা, এগুলো কাজে আসবে না? আসবে, দেখা যাক জনগণ কি করে। ঠিক আছে, সব কিছু জনগণের ইচ্ছা, সব কিছু জনগণের হাতে, তাই না? আমরা কি, আমরা বললে কি পেয়ে যাবে? সব কিছু জনগণের হাতে, আর কিছু না। বেশ বেশ, থ্যাংক ইউ। মাংস খাওয়া, মাছে ভাতে বাঙালি, এই সমস্ত বন্ধ করে দেবেন? এই ন্যারেটিভগুলো তো আপনাদের বিরুদ্ধে মানে হু হু করে প্রচার হচ্ছে এবং মানে বাঙালি মানুষকে বোঝানোও হয়ে যাচ্ছে, বাঙালি তো বুঝতেও পারছে সেটা। বন্ধ করে দিলে আমি কি করে চিংড়ি মাছ খাবো, আমি কি করে আমার ফিশ ফ্রাই খাবো, শ্রমিকদের কি করে মাছ মাংস খাবে? বন্ধ কিছু হচ্ছে না। আমি সেদিনও আমি বোধহয় ল্যান্সডাউন মার্কেটে গেছিলাম, না ইয়েতে গেছিলাম, মতিলাল নেহেরু রোডের ওই বাজারটাতে গেছিলাম, চিকেন কাটছিল। তো এবার যেহেতু আমি একটু অ্যানিমাল লাভার, আমার একটু রক্ত অসুবিধা হয় না, কারণ আমি ড্রেসিং ফেসিংগুলো করতে পারি, কিন্তু একটা আস্ত মুরগিকে কেটে দিচ্ছে। তো আমাকে লোকটা আমার দিকে তাকিয়ে আছে, আমি তো এরমভাবে আছি। তা আমি বললাম, চিন্তা করো না, মাছ মাংস চিকেন কিচ্ছু বন্ধ হবে না। আমরা কি খাবো? আমরা তো বাঙালি, এবং আমরা মানে যেরকমভাবে জীবনযাপন চলছে সেইটাই চলবে। তুমি জানো না, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে অত্যন্ত খাদ্যরসিক ছিলেন।